আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই চায়না চার্জ কন্ট্রোলারটা কিভাবে কোন জায়গায় কানেক্ট করতে হয় সেগুলা দেখাবো এবং কিভাবে এর সেটিংগুলা সেটআপ করবেন সেগুলা দেখাবো। এর আগে যে ভিডিওটি করা হয়েছিল সে ভিডিওটি তেমন কিছু দেখানো হয়নি। মানে এর ভিতরে এই চার্জ কন্ট্রোলারের ভিতরে কি পাওয়া যায় সেগুলাই শুধু দেখানো হইছে। তো আজকের ভিডিওটি দেখলে আপনি এই চার্জ কন্ট্রোলারটি কিভাবে কোন সেটিংসটা কোন কিসেতে রাখলে আপনার ব্যাটারিগুলা সুবিধা মতো ব্যবহার করতে পারবেন, সেটাই দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেই এই ব্যাটারির যে কানেক্টর সংযোগ স্থলগুলা। তো এখানে মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই মোট 6টা সংযোগস্থল আছে। তো এখানে আপনি কোন জায়গায় এই ৬টার ভিতরে ২টা করে ২টা হলো প্যানেলের সংযোগ আর ২টা ব্যাটারি এবং ২টা আপনার আউটপুটের সংযোগ রয়েছে। তো এইগুলা যদি আপনি একটু খুব মনোযোগ দিয়ে দেখেন এই জায়গায় যে প্যানেলের আইকন দেওয়া হয়েছে, প্যানেলের মতোই দেখতে। তো এইখানে এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটার ভিতরে আপনি প্যানেলের লাল তারটা এবং এই পাশে যে মাইনাস চিহ্নটা আছে এখানে প্যানেলের কালো তারটা সংযোগ করবেন। মানে এখানে তো না, এই যে এই পাশের যে এগুলো আছে এখানে সংযোগ করবেন। এরপরে মাঝখানে যে 2টা কানেক্টর আছে এখানে দেখেন ব্যাটারির মতো করেই আইকন ব্যবহার করা হয়েছে। তো এখানে যে প্লাসটা আছে সেখানে ব্যাটারির লাল তার এই যে এই জায়গায় দিবেন এবং এখানে যে মাইনাস প্রতীকটা বা চিহ্নটা আছে সেখানে তার এই নিচের দিকে আসবেন, সোজা নিচের দিকে এসে দেখবেন এখানে ব্যাটারির মাইনাস চিহ্নটা সংযোগ করবেন। তো এগুলো সংযোগ করার জন্য মোটামুটি সবাই বোঝেন, এরকম একটা স্ক্রুড্রাইভার নেবেন। স্ক্রুড্রাইভার দিয়ে এই যে এখানে আপনি স্ক্রুড্রাইভারটা দিয়ে যদি আপনি এভাবে ঘুরান একটু লুজ হয়ে যাবে এবং পরবর্তীতে এই পাশে আপনি ব্যাটারিগুলা তারটা একটু সংযোগ করতে পারবেন। তারপরে যে 2টা লাইন আছে এখানে দেখেন বাল্বের চিহ্ন আছে। বাল্ব বলতে বোঝানো হয়েছে লোড। তো এখান থেকে আপনি আউটপুটের সংযোগ নিতে পারবেন। তো আপনার যদি একাধিক আউটপুট বা একটা আউটপুট নেন তাহলে হয়তো আপনি ওই একটার দিয়ে বেশি লোড দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনার ফ্যানের স্পিড কমবে এবং বাতির লাইটের আলোটা কমে যাবে। তো যদি আপনার পারেন ভালো মানের তার দিয়ে এখান থেকে একটা আউটপুট বের করবেন। আর যদি আপনার একাধিক আউটপুট থাকে প্রত্যেকটা আউটপুটই আপনি এখান থেকে বের করে নেবেন। এখান থেকে যদি বের করে নেন তাহলে কোনোটার একটা ব্যবহার করলে অন্য ফ্যানের স্পিডও কমবে না এবং লাইটের আলোও কমবে না। এই জিনিসটা খেয়াল করে যদি আপনারা ব্যবহার করেন, তো কেউ যদি ভালো মানের তার ব্যবহার না করেন, কম দামের তার ব্যবহার করেন, তাহলে এখান থেকে যতগুলো আউটপুট আছে যতগুলো রুমে নিবেন ততগুলো রুমে এখান থেকে আউটপুট নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি ভালো আউটপুট পাবেন এবং ভালো লাইট এবং স্পিড পাবেন। তো বন্ধুরা, আজকে আমরা এখন দেখব যে এই ফ্যানটি এই কন্ট্রোলারটি কিভাবে সেট করতে হয়। আর এই কন্ট্রোলারটি আসলে অটোক্যাড করে, দামটা খুবই কম, ৩২০ টাকা কোনো জায়গায় নেয়, আপনার দারাজে হয়তো ৩৫০ টাকা নেয়। তো এখন আমরা এই কন্ট্রোলারটা ব্যাটারি সংযোগ করলে কি পাবো সেগুলো আগে একটু দেখে নেই। এর ইউজার ম্যানুয়াল বইতে কি আছে। তো ইউজার ম্যানুয়ালে যে প্রথম দেখেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মেইন ডিসপ্লের আগে এখানে যে এটা পাবেন, দেখেন এখানে লেখা আছে তো এটাকে রিজুম ভোল্টেজ বলা হয় এখান থেকে। তো বন্ধুরা, এই যে মেইন ভোল্টেজের যে 13.2 দেখতে পারতেছেন এটা হলো রিজুম ভোল্টেজ। এইখান থেকে আপনি যখন এটার যে চেঞ্জ বাটন বা মেনু প্রথমে সেটিংটা চাপ দিয়ে ধরে রাখতে হবে, 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে হবে। সেটা আমরা যখন এটা দেখাবো ওখানেই দেখিয়ে দেবো। তো এইখান থেকে আপনার যে তীর যে চিহ্নটা আছে এটা এই পাশে আসবে, পরের চাপে আসবে আপনার 14.4 ভোল্ট। এটা হলো ফুল অফ ভোল্টেজ, মানে একটা ব্যাটারিকে আপনি সর্বোচ্চ কত ভোল্টে চার্জ করবেন, মানে কত ভোল্ট দিয়ে চার্জ করবেন সেটাই হলো এই ভোল্টেজ। তারপরের চাপে আসবে আপনার ডিসচার্জ রিকানেক্ট, মানে এই 12.6 ভোল্ট থেকে আপনার
ডিসচার্জ রিকানেক্ট হবে। তারপর এরপরে যেটা দেখতেছেন এখানে দেখেন 10.7 এটা হলো ডিসচার্জ স্টপ বলতে এর ডিসচার্জ স্টপ বলতে, আর এখানে যে 12.6 পাইলেন এটা হলো মানে চার্জ রিকানেক্ট পুনরায় সংযোগ হবে। আর এটা এখানে যেটা দেখছেন 10.7 এটা হলো ডিসচার্জ স্টপ বলতে বোঝানো হয়েছে যে অটো কাট। এখানে এরপরে আপনার আর কোনো আপনার ব্যাটারি বল যদি 10.7 আসে তারপরে এখান থেকে আর কোনো আউটপুট বের হবে না। এবং তারপরে পুনরায় আসেন দেখেন ওয়ার্ক মোড দেওয়া আছে এই পাশে যে 24 আওয়ার মানে 24 ঘন্টায় কাজ করবে। এখানে আপনি 10 ঘন্টা চেঞ্জ করে নিতে পারবেন, চেঞ্জ করে দেখতে পারবেন। তারপরে সবার শেষে যেটা আসতেছে এটা ব্যাটারি টাইপ এতে B1 B2 B3 আপনার এভাবে আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন এখন আমরা চার্জ কন্ট্রোলারে চলে যাই। তো বন্ধুরা আমরা যেভাবে এই কন্ট্রোলারটি সংযোগ করে নিতেছি এভাবে আপনারাও সংযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সংযোগ দেওয়ার পর আপনি একটু এই যে তারটা একটু টান দিয়ে দেখবেন যে সেটা ঠিক মতো লাগছে কিনা। এখানে ঠিক মতোই লাগছে। বন্ধুরা আমরা আমাদের এই কন্ট্রোলারটি আমাদের ব্যাটারি লাইনের সাথে সংযোগ করে নিয়েছি। তো এখন আপনারা যে বোল্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারি বোল্ট। তো এখান থেকে এই যে সেটিং বাটনটা এখানে 3টা বাটন পাবেন, একটা হলো প্লাস একটা মাইনাস, যেটা আপনি চাপলে বাড়বে আর এটা যেটা এই বাটনটা চাপলে যেটা মাইনাস সেটা কমবে। তো আমরা এই বাটনটাই সেটিং বাটনটা একটা চাপ দিলে এক একটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যতগুলো চাপ দেবেন। এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো আপনার সর্বোচ্চ ভোল্ট মানে ফুল চার্জের যে ভোল্টটা দেওয়া আছে 14.8। এটা কখনো কখনো 13.8 করে রাখা হয়। তো আপনার দিন যদি বৃষ্টির দিন বা মেঘলা আকাশ থাকে তো এটা যেমন 14.8 আছে এটা আপনার 14.15 করে রাখলে ব্যাটারিটা বেশি চার্জ হয়। আর যখন তাপমাত্রা বেশি থাকবে তখন এটা কমায় রাখবেন, 14 নিচে রাখলে ভালো হবে, আর 14 রাখলে রাখতে পারেন। তো এটা চেঞ্জ করবেন কেমনে? এটা চেঞ্জ করার জন্য আপনার এই যে এইটা আসার পর এখানে 3 সেকেন্ড বাটনটা চাপ দিয়ে ধরবেন। এখানে যে এখন ব্লিঙ্ক করতেছে মানে লাফাইতেছে। এখন আপনি এই বাটন দিয়ে উপর দিক আবার চলে গেল। তো এই যে 3 সেকেন্ড চাপ দেয় যে সেটিং বাটনটায় যে আমি যে বাটনটা ধরে আছি এটা চাপ দেওয়ার পর এখন দেখেন এইটা দিয়ে চাপলে চলে যাচ্ছে। একটু তাড়াতাড়ি কাজটা করতে হবে। তো এখন দেখেন এই যে বাড়তেছে 14.6। তো এভাবে কমায় নিতে পারবেন 14.8। এখন এটা সেট আপ করার জন্য এটা চাপ দিয়ে ধরতে হবে। এখন সেট আপ হয়ে গেছে দেখেন এই যে 13.8 এই যে 13.7 এই যে 13.8 এ চলে আসছে। এরপরে এটা হলো আপনার এই যে 12.6 এটা হলো ডিসচার্জ রিকানেক্ট 12.6 এটাও আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এই বাটনটা 3 সেকেন্ড চাপ দিয়ে। আর এটা হলো আপনার লোড কাট আউট মানে এত ব্যাটারি ভোল্ট যখন 10.7 এ চলে আসবে তখন আপনার অটোমেটিক্যালি সব লোডটা অফ হয়ে যাবে। তো এটা আপনি কমায় বাড়ায় নিতে পারেন। যদি চান আপনি 11তে করে নেবেন তাহলে সেটা তখন আপনার এই যে আসার পর এটা 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকবেন। এই যে ব্লিঙ্ক করতেছে। এখন আপনি এই যে বাড়ায় নিলেন 11 এভাবে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা 11 হয়ে গেছে। তো এখন দেখতেছেন ব্যাটারি কত সময় কাজ করবে 24 আওয়ার দেখানো আছে, আপনার 24 ঘন্টায় কাজ করবে। তারপরে আছে এটা ব্যাটারি লেভেল, ব্যাটারি টাইপ 3টা আছে। এখানে চাপ দিয়ে ধরলে আপনি বাকি 3টা কয়টা ব্যাটারি টাইপ আছে সেটা সিলেক্ট করতে পারবেন। 2 3 3 এর নিচে উপরে নাই, এখানে 1 2 3 পর্যন্ত। তো আপনি একটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের এই ব্যাটারির সমস্ত সুযোগ সুবিধা। তো এখানে এভাবেই আপনারা সেট আপ করে নিতে পারবেন। তো আশা করি যারা এই সমস্ত ভিডিওটি দেখছেন তারা অবশ্যই
এইখানে যতটুকু বুঝতে পারছেন। আর যে কেউ কারো যদি কোনো কিছু না বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই। সবার সুস্থতা কামনা করে এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই।